পৃথিবীর সবচেয়ে রহস্যময় জঙ্গলগুলোর ভিতরে একটি হলো সুন্দরবন। এই রহস্যময় বনটি বাংলাদেশ ভারতের সীমান্ত জুড়ে অবস্থিত। দুই দেশের সীমান্তে অবস্থিত এই বন শুধু পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনই নয়, বরং এখানে লুকিয়ে রয়েছে অসংখ্য ভয়ঙ্কর রহস্য। এই জঙ্গলে প্রতিদিন এমন এমন রহস্যময় ঘটনা ঘটে যার ব্যাখ্যা আজও কোনো বিজ্ঞানী দিতে পারেনি। আজ আমরা জানব এই সকল রহস্যময় ঘটনার আসল কারণ এবং উদ্দেশ্য। চলুন শুরু করা যাক এই সকল রহস্যময় ঘটনার মূল উদ্দেশ্য। এই সুন্দরবনের জঙ্গলে বাস করে পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর শিকারী রয়্যাল বেঙ্গল টাইগার। সুন্দরবনের এসব বাঘ এতটাই হিংস্র হয় যে কোনো সময় মানুষের উপরে আক্রমণ করে বসে। জীবিকার তাগিদে জেলে এবং মোয়ালরা সুন্দরবনে প্রতিদিন প্রবেশ করে থাকে। তারা বলে এসব বাঘ নাকি মানুষের মতো বুদ্ধি ব্যবহার করে সবসময় পেছন থেকে আক্রমণ করে। রাতের সুন্দরবন অনেকটা ভয়ঙ্কর, চারদিকে শুধু অন্ধকার আর নীরবতা। কখনো কখনো এই বন থেকে ভেসে আসে কান্নার শব্দ অথবা কারো ডাকার শব্দ। স্থানীয়রা মনে করেন এই বনে রয়েছে একটি বনদেবী, যিনি এই বনকে পাহারা দেয়। জেলে এবং মোয়ালরা বনে ঢোকার সময় বনদেবীর নামে প্রার্থনা করে তারপর বনে ঢোকে। প্রতি বছর সুন্দরবনে অনেক মানুষ মাছ এবং মধু সংগ্রহের উদ্দেশ্যে সুন্দরবনে যায়। মাছ ধরতে গিয়ে অনেক জেলে অনেক সময় নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ হওয়া জেলেদের শুধু নৌকা আর জালই অবশিষ্ট থাকে, তাদের কোনো হদিশ পাওয়া যায় না। আজও এ সকল রহস্যের কোনো সত্যতা পাওয়া যায়নি। এই সুন্দরবনে শুধু বাঘ নয়, রয়েছে বাঘের চেয়েও ভয়ঙ্কর রকমের সাপ। এই সকল ভয়ঙ্কর সাপের ভিতর সবচেয়ে অন্যতম হল কিং কোবরা সাপ। স্থানীয় জেলে এবং মোয়ালরা প্রায়ই এসব ভয়ঙ্কর সাপের সম্মুখীন হয়ে থাকে। অনেক জেলে এবং মোয়ালরা বলে থাকে এই সাপগুলো এতটাই লম্বা যে একটা গাছের সমান হয়ে থাকে। এই সকল গল্প না সত্যি, তার রহস্য আজও প্রায় অজানা। সুন্দরবনের ভিতরে রয়েছে হাজার হাজার খাল এবং নদী। মানুষ একবার এক জায়গা দিয়ে পথে ঢুকলে পুনরায় সেই পথে আবার ফিরিয়ে আসে। কম্পাসও কাজ করে না। সুন্দরবনের জঙ্গল এতটাই গভীর এবং এতটাই রহস্যজনক। সুন্দরবন শুধু একটা বন নয়, এটি রহস্য, ভয় এবং প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি।